একদিন এক রাজামশাই রাস্তার মাঝ বরাবর বড় একটা পাথর রেখে দিল, এটা দেখার জন্যে যে মানুষজন কে কী ভাবে বা কে কী করে। তারপর দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে রইল। তো সেখান দিয়ে যখন মানুষজন যেতে রইল, অনেকে অনেক রকম মন্তব্য করতে করতে যাচ্ছিল। কেউ কেউ বলতে লাগলো, রাজামশাইয়ের কোনো কাণ্ডজ্ঞানী নেই, দেখো এত বড় একটা পাথর রেখে দিয়েছে, এখন আমরা যাব কীভাবে। অনেকে বলতে লাগলো, রাজামশাই প্রজাদের খেয়ালই রাখে না, না হলে এত বড় একটা পাথর রেখে দেয়। এরকম বিভিন্ন লোক বিভিন্ন রকম মন্তব্য করতে করতে যাচ্ছিল। কিছুক্ষণ পরে সেখান দিয়ে এক কৃষক যাচ্ছিল, তার মাথায় ছিল একটা বড় ঝুড়ি। সেই ঝুড়িটা সেখানে নামিয়ে সে পাথরটা ধাক্কা মারতে লাগলো, কিন্তু পাথরটা ছিল খুব বড়। সে পাথরটা ধীরে ধীরে ধাক্কা মারতে মারতে একটা সময় পর পাথরটা রাস্তার এক সাইডে নিয়ে গেল। তারপর সে যখন তার ঝুড়িটা নিতে আসলো, সে দেখলো পাথরটার যে জায়গাতে ছিল সেই জায়গাতে কয়েকটা সোনার বিস্কুট হয়েছে, আর সাথে রয়েছে একটা চিঠি। চিঠিটাতে লেখা ছিল যে, আমি রাজামশাই, এই বিস্কুটগুলো তোমার। আমি দেখতে চেয়েছিলাম যে আমাকে নিয়ে কে কী ভাবে বা কে কী করে, আর আমি এটাও দেখতে চেয়েছিলাম যে আমার রাজ্যে কোনো ভালো মানুষ আছে কিনা, কোনো উপকারী মানুষ আছে কিনা। অনেক সময় আমাদের সামনে অনেক বাধা বিপত্তি আসে, আমরা সেগুলো এড়িয়ে যাই। আমরা যদি শুধুমাত্র একটু লড়াই করে সামনের দিকে এগিয়ে যাই না, সাফল্য আমাদের কাছে আসবেই, আর আসতে হবেই।